সাদেক এগ্রোর ফার্মটি ছাড়াও এখানে আমলিকের একটি অফিসও রয়েছে। হ্যাঁ, এই বিষয়ে কি বলবেন? 1 ঘন্টার মধ্যে সরে যাচ্ছে। মানে আমলিকের অফিসও সরে যাবে 1 ঘন্টার মধ্যে। আমরা কিন্তু গতকালকে নিউজে দেখেছি আজকে সাদেক এগ্রো উচ্ছেদ হবে। খাল দখলের পেছনে সাদেক এগ্রোর ভূমিকা নেই। বারবার সাদেক এগ্রোর কথা বলছেন, আমরা তাকে চিনি, বাট আমরা তাদের সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক আমাদের নেই। ছাগল কাণ্ড নিয়ে আমরা যখন ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করেছি বা অনেক কিছু, তখন ছাগল গোড়া হাতে প্লেন কিছুই কিন্তু ছিল না। পত্রিকাতে আপনাদের মাধ্যমে দেখেছি যে আজকে সাদেক এগ্রোর ফার্ম উচ্ছেদ হবে। তো আমি আপনাদের মতোই একজন মেম্বার প্লাস অ্যাসোসিয়েশনের সম্পাদক হয়ে আমিও দেখতে এসেছি যে এখানে আসলে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে, কি হবে, এবং আমাদের বা নিয়মের কোনো ব্যত্যয় করেছি কিনা, আইনের কোনো ব্যত্যয় আমরা করেছি কিনা। আমি ব্যক্তিগতভাবে নিজে এসেছি এই জায়গাটা দেখতে এবং পর্যবেক্ষণ করতে। খালের জমি থেকে 30 ফিট গ্যাপ রাখতে হবে, সিম্পল। এটা হাইকোর্টের তৈরি করা নিয়ম। এর মধ্যে সাদেক এগ্রো অফিস পড়ে গেছে বা অফিস পড়েনি, একটা বিল্ডিং পড়েছে। XYZ যারই বিল্ডিং হোক 30 ফিটের মধ্যে পড়েছে, এর জন্য এটা উচ্ছেদ চলছে। এটা বারবার সাদেক এগ্রোর কথা বলছেন, আমরা তাকে চিনি, বাট আমরা তাদের সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক আমাদের নেই। খাল দখলের পেছনে সাদেক এগ্রোর ভূমিকা নেই। কেন নেই আপনারা দেখেন, আমি নিজে এসে এখানে দেখলাম সাদেক এগ্রোর যে ডিমার্কেশন, খালের যে ডিমার্কেশন, সেই ডিমার্কেশনের ভিতরে কিন্তু সাদেক এগ্রো ফার্ম নেই। রামচন্দ্রপুর খাল থেকে বসিলা থেকে আমরা কিন্তু যেখানে গরুর গোবর দিয়ে, গরুর অন্যান্য গরুর বর্জ্য দিয়ে যেটা ছিল, পরিপূর্ণ ছিল, সেই খাল কিন্তু পরিষ্কার করে সেখান দিয়ে কিন্তু মেয়র মহোদয় সহ আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমরা গাবতলিতে নৌকা নিয়ে গিয়েছি। খালগুলি আবারও দেখা যাচ্ছে যে সেই অবস্থান ধরে রাখতে পারছে না। কিছু দখলদারিত্ব, কিছু অবৈধ দখলদারিত্ব এবং কিছু এই যে ময়লা আবর্জনা ফেলে খালটা নষ্ট করার একটা পায়তারা। আমরা কন্টিনিউ এই প্রসেসগুলি চালাই, কন্টিনিউ এই প্রসেসে উচ্ছেদ কার্যক্রমগুলি পরিচালনা করি। তারই অংশ হিসেবে আজকে খাল তার নিজস্ব চেহারায় ফিরে আসে। তো এখানে সাদেক এগ্রো কোথায় আসতেছে? একজন একটা প্রশ্ন করলেন ছাগল কাণ্ড নিয়ে। আমরা যখন ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করেছি বা অনেক কিছু, তখন ছাগল গোড়া হাতে প্লেন কিছুই কিন্তু ছিল না। এটা মাননীয় মেয়র নির্দেশ দিয়েছে, সে অনুযায়ী আমরা কাজ করছি। এখানে ছাগল, ব্যক্তি, প্রতিষ্ঠান কোনো কিছুই আসছে না। যখন এটা ভরাট করা হয়েছিল তখন উনিও মেয়র ছিল না। 18 বছর আগের কাহিনী বলছেন। আমি আপনাকে হিস্ট্রিটা বলি। আমাকে সকালে এরকম একটা প্রশ্ন করা হয়েছিল, আমার বয়স 4.5 বছর, আর এই জায়গাটা ভরাট হয়েছে 18 বছর আগে। তো আর তখন 18 বছর আগে তো ওয়াসা সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেয়নি। আজকে আমি উদ্ধার করছি, কারণ এই জায়গা সিটি কর্পোরেশনের। আমি সিটি কর্পোরেশন এমপ্লয়ি হিসেবে আমি জায়গাটা উদ্ধার করছি। তখন তার সিটি কর্পোরেশন ছিল না। সাদেক এগ্রোর ফার্মটি ছাড়াও এখানে আমলিকের একটি অফিসও রয়েছে। হ্যাঁ, এই বিষয়ে কি বলবেন? 1 ঘন্টার মধ্যে সরে যাচ্ছে। মানে আমলিকের অফিসও সরে যাবে 1 ঘন্টার মধ্যে। গত 2 বছর আগে যেটা ছিল, সাদেক এগ্রোকে যথাযথ নোটিশ করার পরে আমি দেখেছি, আপনারাও দেখছেন, সেটা যথাযথ সরকারি যে নিয়ম বা সরকারি যে আদেশ, সেটা মেনে কিন্তু তারা কাজ করেছে এবং সরিয়ে ফেলেছে। এখন আপনারা দেখছেন এসে রিক্সাওয়ালা, গ্যারেজ, দোকানপাট, এগুলো সাদেক এগ্রোর কোনো কিছু নেই সেখানে। সাদেক এগ্রো বলে কোনো লোক আমার কাছে আসেনি, আমাকে বলেও নি এখানে যে এই জমি আমার কিংবা এই বিল্ডিং আমার, এরকম কোনো লোক আসেনি। আমার কাছে এসেছে, এখানে একজন জমির মালিক এসেছিল, সে বলেছে তার 4% জমি আছে, এরকম একজন দেখিয়েছে। মাননীয় মেয়র মহোদয়ের কিন্তু একটা নির্দেশনা ছিল যে খাল দখল করে, যারা অবৈধভাবে খাল দখল করেছে তাদেরকে কোনো বৈধ নোটিশ দেওয়া হবে না। আমি কিন্তু তারপরেও গত ঈদের আগে কিন্তু আমরা নোটিশ দিয়েছিলাম। আমরা যে বলেছিলাম যে আপনারা যারা খাল দখল করে ব্যবসা পরিচালনা করছেন, তারা ব্যবসা পরিচালনা করেন, ঠিক আছে, কিন্তু আমার যেন খালে কোনো প্রকার খাল দূষিত হয় এরকম কোনো কার্যক্রম আপনারা নেবেন না। কিন্তু এই ধরনের তারা কোনো আমলেই নেই বিষয়টা, ঠিক আছে। সেই আঙ্গিকে সেই ধারাবাহিকতাই কিন্তু আজকে আমাদের আজকে উচ্ছেদ কার্যক্রম।